বেদান্ত বলছে না স্বর্গে যাও না নরকে যাও, তুমি এখান থেকে মুক্ত হয়ে যাও, এসব থেকে, এইসব জঞ্জাল থেকে চিরতরে সে পথ একমাত্র বেদান্তই দেখিয়েছে। এই আত্মা ব্যতি রেখে কে কবে ভগবান পেয়েছে? যদি কোনো ভগবান এই আত্মাকে বাদ দিয়ে হয় তো সেটা দৃশ্য হবে, সেটা দৃশ্য হলেই সেটা জড় হবে, আর যেটা জড় হবে সেটা বিনাশী হবে, আর যেটা বিনাশী হবে সেটা অনিত্য হবে। সে অয়ং আত্মাই ব্রহ্ম, এ হলো সমাজ। এই আত্মাকে বাদ দিয়ে কে কবে পরমাত্মাকে পেয়েছে? এই আত্মার অতিরিক্ত যে কোনো বস্তু সেটা এই জ্ঞানের বিষয় হবে, সেটা আত্মা হবে না। আর জ্ঞান যদি অবিষয় হয় তা সেই অপরোক্ষ আত্মাই হবে। আর কেউ যদি বলে আত্মা বলে কিছুই নাই, শূন্য, তো তাকে আমি প্রশ্ন করব, তুমি দেখছো কি করে, তুমি শুনছো কি করে? যদি আত্মা বলে কিছু না থাকে তা দেখছো কি করে? কার জন্য দেখছো? মাথায় তো সব গোবর ভরা। তার শিষ্য হচ্ছে শক্তি, শক্তির শিষ্য হচ্ছে বৈশিষ্ট্য। এই তত্ত্ব বলে দিয়েছে ওরা, ওইখান থেকে আসছে। তো এই জন্য গুরু পরম্পরা। এর প্রতিষ্ঠাতা শঙ্করাচার্য নয়, কারণ শঙ্করাচার্যের গুরু ছিল গৌড়পাদ, গোবিন্দপাদ। গোবিন্দপাদের গুরু হচ্ছে গৌড়পাদ। এর প্রতিষ্ঠাতা কেউ নাই, গুরু রচনা করেছে। এটা অপরিসীয় তত্ত্ব, এটা ঈশ্বর থেকে আসছে। হ্যাঁ, তারপরে শিব শক্তি বৈশিষ্ট্য দিল তোমার পরাশরকে। হ্যাঁ, পরাশর দিল তোর একে, পরাশরের শিষ্যের নাম হচ্ছে তোর ব্যাসদেব। ব্যাস আবার একটা লয়, ব্যাস আবার অনেক কথা। সবাই মনে করছে ব্যাসদেব মানে সেই ব্যাসদেব, ও লয়। ব্যাস হচ্ছে উপাধি, ব্যাস হচ্ছে উপাধি। অর্থাৎ বেদের জ্ঞান যার মধ্যে বিরাজমান তাকে বলা হয় ব্যাস। শক্তি যেমন ধরো, হ্যাঁ বলো। শক্তি পরে বৈশিষ্ট্য দেবকে দিয়ে দিলেন, ওই বৈশিষ্ট্য রামচন্দ্র গুরুদেবটা। হ্যাঁ, ওই বৈশিষ্ট্য ও রামের গুরু, রামকেই তাই তত্ত্বটা বলেছিল, যার থেকে নাম হয়েছে যোগাবাশিষ্ঠ রামায়ণ। হ্যাঁ, বৈশিষ্ট্য থেকে তোমার চলে এলো ব্যাস, ব্যাস থেকে চলে এলো তোমার সুখদেব। বৈশিষ্ট্যটা করে পরাশর, তারপরে ব্যাসদেব, তারপর সুখদেব, তারপর পরীক্ষিত মহারাজ, তারপর না সুখদেব এই তত্ত্বটা যাকে দিয়েছে সুখদেব দিয়েছে গৌড়পাদকে, গৌড়পাদ দেয় গোবিন্দপাদকে, গোবিন্দপাদ দেয় শঙ্করাচার্যকে, শঙ্করাচার্যের 4টা পুত্র, 4টা শিষ্য। সেই 4টা শিষ্যের পরম্পরা হচ্ছে আমরা একটা শিষ্য, একদম সুরেশ্বরাচার্যের অন্তর্গত হচ্ছে আমরা তত্ত্বমসী সরস্বতী সম্প্রদায়। এই ব্যাপার। সেই জন্য এটা বই পড়া বিদ্যা নয়, এটা হচ্ছে গুরু পরম্পরা। গীতাটা গুরু পরম্পরা। কৃষ্ণ অর্জুনকে বলছে, আবার কৃষ্ণকে সন্দীপন বলছে, গুরুদেব। হ্যাঁ, আমাদের আর বাকি ভারতবর্ষের সম্প্রদায়কে আমি যদি জিজ্ঞাসা করি তোমার সম্প্রদায় কি কি বলতো, ওই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু আবার সেই এই বেদ পরম্পরাতে ঢুকে গেল। সন্ন্যাস নিয়ে না কেশব ভারতীর কাছে পরম্পরায় একদম ঈশ্বর থেকে চলে আসবে। এটা কোন রচয়িতা কেউ হবে না, প্রতিষ্ঠাতা নয়। আমরা কি শঙ্করাচার্য কি বা আমাদের গুরুদেবরা কি, এরা প্রতিষ্ঠাতা নয়, এরা ব্যাখ্যাতা। তাদের জন্মের বহু পূর্বে কোন সৃষ্টি হয়েছে বেদান্ত, তার ব্যাখ্যাতা, ব্যাখ্যা করছি, সৃষ্টি করছি না, উপদেশ করছি। এটা কোনো নতুন কথা নয়। কালের প্রভাবে এই সব পদগুলো কি হয়ে গেছে, লুপ্ত হয়ে গেছে। এই জন্য শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে কি বলছে কথাটা, যে কালের প্রভাবে গেছে সব লুপ্ত হয়ে, আজ শিখাইব তোমারে শাস্ত্র বিধি মতে, তুমি সখা মম ভক্ত বিদিত জগতে। আজ শিখাইব তোমার আমি শাস্ত্র বিধি মতে।
যাকে তুমি ধর্ম বলছো সেটা সনাতন ধর্ম নয়। প্রথম অধ্যায়টা যদি গীতার কেউ পড়ে তাহলে দেখতে পাবে যে অর্জুনের কথাগুলা যেন মনে হচ্ছে অর্জুনই সত্য বলছে, ভগবান মিথ্যা বলছে। সমস্ত পয়েন্ট দিয়ে কথা বলছো। এবং এটাও প্রশ্ন করছে কি তুমি এই যুদ্ধ করে, এই হত্যাজনিত কর্ম করে কি ধর্ম প্রতিষ্ঠা করবা? তার উত্তরে ভগবান বলছে যে আজ তোকে আমি শাস্ত্রসম্মত ভাবে ধর্ম বোঝাবো, কিন্তু এই ধর্মটা কালের প্রভাবে কি হয়েছে, ধীরে ধীরে লুপ্ত হয়েছে। আজ তোকে আমি সেই ধর্ম শেখাবো যে ধর্মটা পূর্বে আমি সূর্যকে বলেছি। সূর্য তার পুত্র মনুকে বলেছে, মনু তার পুত্র ইক্ষ্বাকুকে বলেছে। তারপর ধীরে 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 এটা লুপ্ত হয়েছে। আজ তোকে আমি শিখাবো সেই শাস্ত্র বিধি মতে। আপনারা একটু দয়া করে পোশাকটা নিয়ে নেন না। তো এটা লুপ্ত হয়েছে, সেই লুপ্ত বস্তুটাকে পুনরুদ্ধার করছি। এইটা শোনার পর তারপর তুই বুঝতে পারবি কি ধর্ম কি অধর্ম। জ্ঞানী পুরুষরা যারা এই ব্রহ্মজ্ঞান লাভ করেছে তারা কেউ মৃত কি জীবিত কাহার জন্য শোক করে না। আর তুই আমাকে ধর্ম শিখেছিস। এ আত্মা মরে না, জলে ডুবে না, আগুনে পুড়ে না এবং বায়ুতে শুষ্ক হয় না। এ অজ এবং অবিনাশী। আর তুই আমাকে বড় বড় প্রাগের মতো পণ্ডিতের মতন কথা বলছিস। তবে শোন ধর্ম কাকে বলে। বাস্তবিক সনাতন ধর্ম গীতাতে 2য় অধ্যায় করে দিয়েছে। আর এই 2য় অধ্যায়টা যে পড়েনি সে সমস্ত শাস্ত্র পড়েও তার অর্থ করতে পারবে না, অসম্ভব। আর 2য় অধ্যায় যে ক্লিয়ার করেছে সাংখ্য যোগ, সে তারপরে 3য় 4র্থ 5ম সমস্ত অধ্যায় তার কাছে জল ভাত হবে, ইজি হয়ে যাবে। কিন্তু 2য় অধ্যায় ক্লিয়ার করা খুব কঠিন। 2য় অধ্যায়টা জ্ঞানী পুরুষের কাছে বসেই ক্লিয়ার করতে হবে। এই জন্য আমি সবসময় বলি কি এই বেদান্ত বিদ্যা বা গীতার যে বিদ্যাটা, আত্মতত্ত্বের বিদ্যাটা, এটা গুরু পরম্পরা বিদ্যা, এটা বই পড়া বিদ্যা নয়। বিনা গুরু ছাড়া এই তত্ত্ব হবে না। সারা ভারতবর্ষের সমস্ত সম্প্রদায়কে আমি চ্যালেঞ্জ করতে পারি, তারা যেখানে আমাকে ডাকবে ডাকুক, আমি সেইখানে বসবো, ডিপিট করবো, হবে। বেদান্ত কোনোদিন আকাশের উপরে ভগবান দেখায়নি। গীতা কোনোদিন মন্দিরে ভগবান দেখায়নি। সারা সম্প্রদায় এই নিয়ে পড়ে আছে। কি নিয়ে পড়ে আছে? হয় স্বর্গে যাও, নাই নরকে যাও। সব সম্প্রদায় এই করছে, হয় স্বর্গে যাও, আর নাই নরকে যাও, নাই বৈকুণ্ঠে যাও, আর না হলে আবার পুনরায় জন্মগ্রহণ করে দুর্গতি ভোগ করো। গীতা তা বলেনি, বেদান্ত তা বলেনি। বেদান্ত বলছে না স্বর্গে যাও না নরকে যাও, তুমি এখান থেকে মুক্ত হয়ে যাও, এসব থেকে, এইসব জঞ্জাল থেকে চিরতরে সে পথ একমাত্র বেদান্তই দেখিয়েছে আত্মতত্ত্বের উপরে। এ হলো সমাজ। এই সমাজ যদি কেউ করতে না পারে তাহলে দুটো জিনিসে পড়ে থাকবে, হয় নরকে যাবে আর নাই স্বর্গে যাবে। এখান থেকে মুক্ত একমাত্র অদ্বৈত বেদান্তই করতে পারবে। এ হলো সমাজ। আর এই সমাজ গুরু দ্বারাই করতে হবে। সমস্ত হিন্দু বিরোধী হোক কেউ হিন্দু বিরোধী হতে পারে, কেউ ধর্ম বিরোধী হতে পারে, কেউ নাস্তিক হতে পারে,
এগুলো সম্ভব হবে, কিন্তু বেদান্তের চিন্তনকে, এই আত্মতন্ত্র তত্ত্বকে খণ্ডন করে দেবার মতো এখনো পৃথিবীতে কেউ জন্মগ্রহণ করেনি। হিন্দু বিরোধী হোক, ধর্ম বিরোধী হোক, নাস্তিক হোক, বেদান্তের এই চিন্তনকে খণ্ডন করে দেখিয়ে দেখ যে এটা ফার্স, আমাকে দেখিয়ে দেখ। সেই জন্য আমি সবাইকে বলি যে এই আত্মা ব্যতি রেখে কে কবে ভগবান পেয়েছে সেই ব্যক্তিকে আমাকে দেখিয়ে দেখ। কাদের উদ্দেশ্যে বলছি? যারা নিজ আত্মাকে ভগবান বলে মানতে পারে না। সাততলা আকাশের উপরে ভগবান আছে, মন্দিরে আছে, বৈকুণ্ঠে আছে, সেই সম্প্রদায়গুলোকে আমি বলছি যে আত্মাকে বাদ দিয়ে কে কবে ভগবান পেয়েছে সে দেখিয়ে দেখ আমাকে। যদি কোনো ভগবান এই আত্মাকে বাদ দিয়ে হয় তো সেটা দৃশ্য হবে, সেটা দৃশ্য হলেই সেটা জ্বর হবে, আর যেটা জ্বর হবে সেটা বিনাশী হবে, আর যেটা বিনাশী হবে সেটা অনিত্য হবে, সেটা কোনো দিন ভগবান হতে পারে না। এই জন্য বেদান্ত খুব জোরের সঙ্গে বলেছে অয়ম আত্মাহি ব্রহ্ম। এ হলো সমাজ। এই আত্মাকে বাদ দিয়ে কে কবে পরমাত্মাকে পেয়েছে দেখি দেখ। নিজ আত্মাকে বাদ দিয়ে কে কবে ভগবান পেয়েছে কেউ দেখিয়ে দেখ। এই আত্মার অতিরিক্ত যে কোনো বস্তু সেটা এই জ্ঞানের বিষয় হবে, সেটা আত্মা হবে না। আর জ্ঞান যদি অবিষয় হয় তা সেই অপরোক্ষ আত্মাই হবে। আর কেউ যদি বলে আত্মা বলে কিছুই নাই, শূন্য, তো তাকে আমি প্রশ্ন করব তুমি দেখছো কি করে, তুমি শুনছো কি করে? যদি আত্মা বলে কিছু না থাকে তা দেখছো কি করে? কার জন্য দেখছো? মাথায় তো সব গোবর ভরা। সেই জন্য বিনা আত্মা কোন বস্তু ভগবান নয়, শুধু ভগবানই নয়, বিনা আত্মা ছাড়া কোন জাগতিক বস্তু সিদ্ধ হবে না। আর যাকে বিনা কোনো বস্তু সিদ্ধ হয় না তাকে ভগবান বলবো, তো এত বলবো আমি কাকে? এ হলো সার কথা। সে হিন্দু বিরোধী হোক, সে যে হবে সেই হোক, সে ধর্ম বিরোধী হোক, আমার এই চিন্তনকে, এই বেদান্তের এই ভাষাগুলোকে কেটে দেখ। এই অপরোক্ষ জ্ঞান ছাড়া, এই জ্ঞান ছাড়া কোনো দিনই কোনো বস্তু কেউ সিদ্ধ করতে, আত্মাকে বাদ দিয়ে কখনো কোনো বস্তু সিদ্ধ হয় না। আর যাকে বিনা কোনো বস্তু সিদ্ধ হয় না তাকে বলা হয় ব্রহ্ম। সব জায়গায়, সব অবস্থায় ওই প্রেজেন্ট, omni present, omni consciousness, omni purely consciousness। এই হলো মূল কথা।